আপনি উদ্যোক্তা দ্য ফ্রিল্যান্সার, আপনি একজন সেলসপারসন। অনেকে বলে আমি সেলসম্যান না, আমি উদ্যোক্তা। কিন্তু বাস্তবতা হল প্রতিটি উদ্যোক্তা একজন সেলসম্যান। আপনার ব্যবসা যতই ভালো হোক, বিক্রি ছাড়া কিছুই টিকবে না। তাই প্রশ্ন হল, আপনার সেলস প্রক্রিয়ার কোথায় লিক আছে? সেলস আসলে ৬ ধাপে চলে: প্রসপেক্টিং, অ্যাপ্রোচ অ্যান্ড কন্ট্যাক্ট, প্রেজেন্টেশন, ফলো আপ, রেফারাল এবং রিলেশনশিপ মেইনটেন্যান্স। এখন নিজের কাছে জিজ্ঞাসা করেন, আপনি কোন ধাপে দুর্বল? প্রসপেক্টিং, আপনি কি জানেন কার কাছে বিক্রি করতে চান? পিপল ইউ নো, পিপল ইউ ডোন্ট নো, আর ইয়োর পিপল নো, এই ৩ ধরনের মার্কেট বুঝে আলাদা কৌশল নিতে হয়। অ্যাপ্রোচ অ্যান্ড কন্ট্যাক্ট, প্রথম যোগাযোগে আপনি কেমন ইমপ্রেশন দেন? একটা স্ক্রিপ্ট রাখেন যেন প্রতিবার আত্মবিশ্বাসীভাবে কথা শুরু করতে পারেন। প্রেজেন্টেশন, বেশিরভাগ মানুষ এখানেই থেমে যায়, কিন্তু কথা বেশি না বলে প্রশ্ন করেন। আপনি যত প্রশ্ন করবেন, ক্লায়েন্ট তত নিজের প্রয়োজন খুলে বলবে। ফলো আপ, এটা পুরোপুরি ডিসিপ্লিনের খেলা। একবার না, ৮-১০ বার পর্যন্ত যোগাযোগ রাখলেই আসল ডিল হয়। রেফারাল, ডিল শেষ মানেই খেলা শেষ নয়। একজন খুশি ক্লায়েন্ট থেকে আরও ৩-৫ জন নতুন ক্লায়েন্ট আসতে পারে যদি আপনি ঠিকভাবে রেফারেল চান। সেলস মানে শুধু বিক্রি নয়, শৃঙ্খলা, বিস্তারিত আর সম্পর্কের যত্ন। এই ৩টে আয়ত্ত করলে আপনি চাইলে যে কোনো পণ্য যে কোনো সময় বিক্রি করতে পারবেন।